به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ند له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزر له ولا تمثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فمن شهد منكم الشهر فليصمه أما بعد যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সেই মহান সম্রাট রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য যার অশেষ দয়ায় আমরা এই মসজিদে জুমাত রাকাত নামাজ পড়ার জন্য সমবেত হওয়ার তৌফিক লাভ করেছি সেই মাহবুবের জন্য যাবতীয় প্রশংসা সকলেই বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার হেদায়েতের প্রতীক আখির জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিত, আমরা বর্তমানে যে মাসটাতে উপনীত হয়েছি এই মাসটার গুরুত্ব, এই মাসটার ফজিলত, এই মাসটার বরকত যদি কোনো মানুষ সারা জীবন আলোচনা করে তবু শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন নিয়ামত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত মানুষকে দান করেছেন। সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মাহে রমজানের রোজা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন অনেকগুলি বছর অনেকগুলি মাস আছে, এই মাসগুলির মধ্যে রমজান মাসে কেন শ্রেষ্ঠ করা হয়েছে? এই রমজান মাসে আল কোরআন নাযিল করা হয়েছে বলে, কোরআন নাযিলের মাস বলে এই মাসটাকে সম্মানিত করা হয়েছে। শুধু তাই নয়, এই কোরআন যার উপরে নাযিল হয়েছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও সমস্ত নবীদের উপরে সম্মানিত করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই রমজান মাসে যে রাতে কোরআন নাযিল হয়েছে এই রাতটার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এমনই বরকতে ভরা মাস, ফজিলতে ভরা মাস, নিয়ামতে ভরা মাস মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস নাযিল করার পর, এই মাসে কোরআন নাযিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিলেন, খুব তাগিদ ঘোষণা। সেই ঘোষণার মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি বরকত পেতে চাও, গুনাহ থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তো অবশ্যই মাহে রমজানের রোজা রাখবে, অবশ্যই মাহে রমজানের রোজা রাখবে। কারণ
মাহে রমজানের রোজার মধ্যে এই সবগুলি নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। মাহে রমজানের উসিলায় মানুষ যাবতীয় বিপদ থেকে বাঁচতে পারে, যাবতীয় কল্যাণ থেকে বাঁচতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে। এত বড় সুযোগ সুবিধা মাস, বরকতে ভরা মাস মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। কিন্তু সেই মহিমান্বিত মাস, মহাসম্মানিত মাস আমরা পাওয়ার পর আমরা যদি মাহে রমজানের রোজাগুলি না রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এই সব লোকদের ব্যাপারে বলেছেন লাম, তাদের উপরে লানত যারা মাহে রমজানকে পেয়ে রমজানের সম্মান করলো না, রমজানের কদর করলো না, রমজান মাসে রোজা রাখলো না, ওই সব লোকদের উপরে আল্লাহ লানত। শুধু আল্লাহর লানত নয়, সমস্ত ফেরেশতাদের লানত। শুধু সমস্ত ফেরেশতারা না, দুনিয়াতে যত সৃষ্টি প্রকৃতি আছে সব সৃষ্টি প্রকৃতির পক্ষ থেকে লানত বর্ষিত হবে। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সৃষ্টি প্রকৃতির লানত যদি মাহে রমজানের রোজা না রাখে। তাহলে এই সবের লানতের হাত থেকে বাঁচতে গেলে আমাদের উপায় হলো মাহে রমজানের রোজা রাখা, সকাল সময় মাহে রমজানের রোজা রাখা। মাহে রমজানের রোজা না এত বড় ফজিলতপূর্ণ মাস, এত বড় গুরুত্বপূর্ণ মাস। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহে রমজানটা 3 অংশে বিভক্ত করা হয়েছে। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনাস নার। রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বললেন রমজান মাস যখন শুরু হয়ে যায়, রমজান মাস যখন শুরু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের যত রহমতের ভান্ডার আছে সবগুলি রহমতের ভান্ডার উন্মুক্ত করে দেন, সবগুলি মানুষের জন্য ছেড়ে দেন। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ওই সমস্ত রহমতগুলি পেতে থাকে। যতক্ষণ পর্যন্ত রমজান শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। দুই নম্বরে বলা হয়েছে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন। মাঝের যে 10 দিন রয়েছে এই 10 দিনের বিশেষ কাজ হলো মানুষ যত অপরাধ করবে, যত গুনাহ করবে সবগুলি গুনাহগুলি আল্লাহর কাছে মাফ দেওয়ার বিশেষ সুযোগের ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন এই শেষ মাঝের 10 দিনের মধ্যে যত মানুষ অপরাধ করবে সবগুলি গুনাহগুলি মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় প্রস্তুত থাকেন, রেডি থাকেন। খালি চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 অংশে, লাস্টের অংশে, সর্বশেষ অংশে আল্লাহ রাসূল বললেন মানুষের জন্য মারাত্মক বিপদের জায়গা হলো জাহান্নাম। জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে চায়, জাহান্নাম থেকে যদি কোনো মানুষ রক্ষা পেতে চায়, ওই মানুষটার উচিত মাহে রমজানের রোজাগুলি শেষ পর্যন্ত সুন্দরভাবে রাখা। আল্লাহ রাসূল বললেন যদি কোনো ব্যক্তি শেষ দশকে অর্থাৎ গোটা মাস সুন্দরভাবে রোজাগুলি রাখতে পারে, আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী বিধান মোতাবেক যদি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয় আর জান্নাত তার জন্য বরাদ্দ করা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই লোকটার আমলনামায় কোনো গুনাহ থাকে না। একজন সত্য পুরুষত্ব সন্তান যখন পৃথিবীতে আগমন করে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকতে পারে না, ওই বাচ্চার যেমন কোনো আমলনামায় কোনো গুনাহ থাকে না, অনুরূপভাবে 30টি রোজা যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে করতে পারে, আল্লাহর কাছে মাফ চাইতে পারে, ওই ব্যক্তির আমলনামায় ঠিক তেমনই কোনো গুনাহ থাকতে পারে না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসে যখন আল্লাহ রাসূল এই মিম্বারে দাঁড়িয়েছেন, এই মিম্বারে যখন প্রথম তাকে পা রাখলেন, আকাশের ফেরেশতার মধ্যে লিখা হযরত জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন। দ্বিতীয় ধাপে যখন তিনি পা রাখলেন, আল্লাহ রাসূলের পা রাখার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার আরেকটি দোয়া করলেন। তৃতীয় স্তরে যখন আল্লাহ রাসূল পা রাখলেন তখন সেই আকাশের সেই সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম সেই সময় একটি দোয়া করলেন। আল্লাহ রাসূল
ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম তুমি তিন ধাপে তিনটি দোয়া করলে, দোয়াগুলি কি আমাকে একটু শোনায় দাও। আল্লাহ রাসূলের এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি প্রথম ধাপে পা রাখলেন তখন আমি দোয়া করেছি, যদি কোন ব্যক্তি রমজান মাস পাওয়ার পর নিজের জীবনের গুনাহগুলি মাফ নিতে পারলো না, ওই লোকটার কোনো দাম নাই, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। ওই লোকটার কোনো দাম নাই, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। দোয়া করলেন ফেরেশতাদের লিডার, আমিন বললেন সমস্ত নবীদের লিডার। 100% সিউরিটি প্রার্থনাটা কবুল হয়েছে। সমাজ উপস্থিতকে আমি দেখাতে চাচ্ছি, আমরা রমজান মাসে পাওয়ার পর যদি আমরা নিজের গুনাহের দিকে তাকাই না দেখি, নিজের গুনাহগুলি মাফ করার চেষ্টা না করি, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে হতভাগা, এর চেয়ে মিসকিন মানুষ আর আকাশের নিচে জমিনের উপর আর একটাও থাকতে পারে না। সমাজ উপস্থিতি দ্বিতীয় ধাপে যখন তিনি পা রাখলেন তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পর যদি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ দোয়া না করে, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়, কারণ ওই লোকটার নাম আল্লাহর কাছে নাই। সুতরাং আল্লাহ রাসূলের নাম যখনই শুনবেন তখনই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ না বলে কাট্টারি করে চলে যায়, ওই লোকটা আল্লাহর কাছে দোষী, দুনিয়ার সমস্ত ফেরেশতাদের কাছে দোষী, দুনিয়ার সমস্ত সৃষ্টি প্রকৃতির কাছে দোষী, সে ব্যক্তি লানত। 3 নম্বরে আল্লাহ রাসূল যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের যাদের পিতা মাতা আছে, এই পিতা মাতা যাদের আছে, পিতা মাতাকে পাওয়ার পর যারা পিতা মাতার সম্মান করে না, পিতা মাতার সেবা শুশ্রূষা করে না, ওই লোকটার নাম আল্লাহর কাছে নাই, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলেন আমিন। 3টা ভাবে তিনি 3টা দোয়া করলেন, মারাত্মক দোয়া করলেন। এই দোয়াটা বলা থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূলের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই দোয়াটা বলা থাকবে। যারা এই সব কাজগুলি করবে তারা এই দোয়ার মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াওয়ালা আখিরাত, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সবাই তো বুঝিবি। সুতরাং 3টি দোয়া, খাস দোয়া, এই দোয়াটার মধ্যে যেন আমরা না পড়ি, এই দোয়ার হাত যেন আমরা রাখতে পারি, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাই সমাজ উপস্থিত আমি প্রথম সিঁড়ির কথা বলছিলাম যে রমজান মাস পাওয়ার পর যারা নিজের গুনাহ মাফ নিতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাবে। যে নিজের গুনাহ সম্পর্কে জানে না, নিজের গুনাহ সম্পর্কে, নিজের অপরাধ সম্পর্কে চিন্তা করে না, এই লোকটার নাম আল্লাহর কাছে নাই, এই লোকটার নাম ফেরেশতাদের কাছে নাই, এই লোকটার নাম আর সৃষ্টি প্রকৃতির কাছে। তাই লোকটা প্রকৃত, এই লোকটা মূল্যহীন, এই লোকটার নাম কেউ দিতে চায়। কিন্তু যারা এই কাজগুলি যথাযথভাবে করবে, যথাযথভাবে আল্লাহর কাছে মাফ দিবে, আল্লাহ তো মাফ করে দেওয়ার জন্য রেডি, আল্লাহ মাফ করার জন্য সব সময় প্রস্তুত। কিন্তু চাইতে হবে না করা পর্যন্ত আল্লাহ কখনো মাফ করেন না। সুতরাং আল্লাহর কাছে সব সময় চাইতে হবে, যাতে করে নিজের অপরাধ যত আছে সবগুলি কায়মন রাখবে। অত্যন্ত কান্নাজড়িত কণ্ঠে চোখের পানি ফেলে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির হাতটা ফিরাই দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করেন। আল্লাহ লজ্জা বোধ করেন হাতটা ফিরাই দিতে। কেন এই বান্দা হাতটা ফিরাই দেয়, তার এই দাও আমি পরিপূর্ণ করে দিতে হবে আমাকে। আর ফেরেশতাদেরকে তখন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে দাও, এই বান্দা এই গোলাম আমার কাছে যে জন্য হাত তুলেছে, সেজন্য প্রার্থনা করেছে, আমি তার সব মনের আশা পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। তাই তো উপস্থিতি, আমরা রমজান মাস আর চলছে, প্রথম দশক প্রায় শেষের পথে। আমরা কোনদিন সেজদায় পড়ে কাঁদছি, নিজের গুনাহের কথা চিন্তা করছি, নিজের অপরাধের কথা চিন্তা করছি? আল্লাহ রাসূল বলেছেন মানুষের অপরাধ তো থাকবে, মানুষ অপরাধের মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো মানুষ যত অপরাধ করবে, মানুষের কাজ হলো অপরাধ করা, আর আল্লাহর কাজ হলো সবগুলি মাফ করে দেওয়া। মানুষ অপরাধ করবে, আল্লাহর কাছে মাফ চাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে দয়ার হসনত দিয়ে তার অপরাধকে মাফ করে দেবেন। এই হলো আল্লাহর কাজ। আমরা সব সময় সিজদায় পড়ে গিয়ে কাঁদবো, সিজদায় পড়ে কাঁদলে
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যদি কোনো মানুষ নিজের গুনাহ মাফ নিতে ব্যর্থ হয়, যদি কোনো মানুষ নিজের গুনাহ মাফ নিতে না চায়, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের জিন্দেগিতেও ক্ষতিগ্রস্ত হবে। কবর থেকে তার শাস্তি শুরু হবে, ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে, এমনকি হাসরের ময়দানে ওই ব্যক্তির কাছে কোনো মানুষ নিতে পারবে না। এতখানি অপরাধী হয়ে যাবে, এতখানি শাস্তির কাজ থেকে বাঁচার জন্য যদি চেষ্টা না করা হয়। সবাই তো বলছি, তাহলে মাহে রমজান চলছে, মাহে রমজানের মধ্যে আমাদের কাজ হলো সব সময় আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। যত যাবেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে রমজান মাসে রোজা ব্রত পালন করা অবস্থায় যদি কোনো মানুষ যত যাবে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সবাই তো বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ মাফের কতগুলি শ্রেষ্ঠ সময় মাহে রমজানের মধ্যে নিহিত রাখা হয়েছে। শ্রেষ্ঠ সময়গুলির মধ্যে একটা সময় হলো ইফতারের সময়। আমরা তো ইফতারের সময় হই হুল্লোড় করি, কে কতটুকু কম হলো না বেশ হলো সেদিকে লক্ষ্য রাখি, কার আগে হলো না কার পাশে হলো চিন্তা করি। কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ রোজা ব্রত পালন করে তার সামনে নিয়ে অপেক্ষা করে, ইন্তজার করে, ওই সময়টা তার এত মূল্যবান। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশের চতুর্দিকের ফেরেশতাদেরকে ডাকে বলেন, ও ফেরেশতারা, তোমরা একটু তাকিয়ে দেখো তো লোকটা কি হয়েছে, লোকটা খাচ্ছে না কেন, লোকটা কিসের অপেক্ষা করছে। আরশের চতুর্দিকের ফেরেশতারা একসঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, এই লোকটা তোমার হুকুমের ইন্তজার করছে, তোমার হুকুমের অপেক্ষা করছে, এই জন্য খাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা, ওরা আমাকে দেখেছে নাকি? যে না দেখেনি। তারা যদি আমাকে না দেখে, আমাকে আমার জাহান্নাম না দেখে, আমার ভয়ে সময় অপেক্ষা করে, আমার হুকুমের ইন্তজার করে, তারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়ার বশবর্তী হয়ে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং ইফতার যখন সময় হয়ে যায়, ইফতারের সময় একটু আগা আপনারা বলতে যাবেন, ইফতারের সামনে নেবেন, ইফতারটা একটু ঘোরাঘুরি করার চেষ্টা করবেন, একটু নাড়বেন, অপেক্ষা করবেন, সময় ইন্তজার করবেন, সময় শেষ হবে, সময় যখন এসে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা হবে, আর হুকুম পালন করার সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজটি করি, অত্যন্ত তাড়াহুড়া কাজের ব্যবস্থার মধ্যে দিয়ে অনেক সময় অপেক্ষা তো দূরের কথা, পানি একটু খাওয়ার উদাহরণ এই সময়টাও পাই না। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে ততদিন পর্যন্ত রহমত বেশি বেশি বাড়াতে হবে যতদিন পর্যন্ত আমার উম্মতের মাঝে ইফতার নিয়ে যত তাড়াতাড়ি করার চেষ্টা করবে, তাড়াহুড়া করে আগে চেষ্টা করবে, তাই বলে সময় লাগে না। সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করবে, আর ইফতার করার সঙ্গে সঙ্গে যারা তাড়াতাড়ি ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করবে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষণ করা হবে। সবাই উপস্থিতি, তাহলে এমন একটা মুহূর্তের মাস, এমন একটা দামি মাস মাহে রমজান, প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য কল্যাণকর, আমার জন্য মঙ্গলজনক। সবাই উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা রোজা ব্রত পালন করো, ঠিক আছে, রোজা ব্রত পালন করার সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর কাছে যা মনের আশা অনুযায়ী যা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটাও বাদ দিবেন না, সবগুলি পরিপূর্ণ করে আপনাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা ব্রত এমন একটা কাজ, রোজা এমন একটা আমল, যে আমলের মধ্যে দিয়ে মানুষের সার্বিক যত ব্যবস্থা আছে, যত সুযোগ সুবিধা আছে, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর শুধু দানই করেন না, অপরাধগুলি মাফ করে দেন। মাফ করে শেষ না, ওই ফাঁকা জায়গাগুলি সবকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস চলছে, রমজান মাসের প্রতিটি রাত একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, কে আছো আল্লাহর অনুগ্রহ প্রাপ্তি পাওয়ার জন্য, কে আছো আল্লাহর রহমত পাওয়ার চাও, তাহাজ্জুদের
তাহাজ্জুদে নামাজ পড়ে সিজদায় উঠে পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন। শুধু তাই নয়, তোমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। অপরপক্ষে ওই হাদিসে বলা হয়, অপরপক্ষে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ নিজের গুনাহ মাফ নিতে না চায়, নিজের গুনাহ সম্পর্কে চিন্তা না করে, নিজের গুনাহ সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, ওই লোকটা সম্পর্কে বলা হয়েছে ওই ফেরেশতাকে নির্ধারণ করা হয়েছে। ওই ফেরেশতা বলে, তুমি দূর হয়ে যাও, তুমি সরে যাও, তোমার কোনো দাম নাই, তোমার কোনো দাম নাই আল্লাহর কাছে, তোমার কোনো দাম নাই ফেরেশতাদের কাছে, তোমার কোনো দাম নাই দুনিয়ার কোনো মানুষের কাছে, তোমার কোনো দাম নাই আল্লাহর সমস্ত সৃষ্টি প্রকৃতির কাছে। কারো কাছে দাম নাই, সবার কাছে সে অপদান। কোন লোক? যে লোক আল্লাহর কাছে পাপ চায় না, যে লোক আল্লাহর কাছে চায় না, যে লোক আল্লাহর কাছে পাওয়ার জন্য চেষ্টা করে না। আল্লাহ পাঁচটা পাওয়া যায় না, যে চেষ্টা করে সে তো পায়, চেষ্টা না করলে এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কেমন করে? সুতরাং প্রতিটি জিনিস পাওয়ার জন্য আপনার চেষ্টা করতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে। এই চেষ্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ সুবিধার ব্যবস্থা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে বড় মারাত্মক একটা ঘটনা আল্লাহ রাসূল দিলেন, রোজা ব্রত পালনকারী ব্যক্তি, রোজা মাসে কোন মালিক রোজা ব্রত পালনকারী ব্যক্তির কাজ যদি সহজ করে দেয়, একটু লাঘব করে দেয়, একটু কম করে দেয়, সহজ করে দেয়, তাকে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেওয়ার কারণে ওই লোকটার উপরে এত খুশি হয়। কার উপর? যে মালিক ছেড়ে দিল, ওই মালিক উপরে এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান যে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, "গোফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি ওয়া তাকাবুহু মিনান নাস।" আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ওই লোকটার কাজটা সহজ করে দেওয়ার জন্য, এখন আগে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ছেড়ে দিল, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। শুধু মাফই করে না, ওই লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্ত হওয়া কত বড় কঠিন কাজ, এটা যারা জাহান্নামে যারা যাননি তারা বুঝতে পারবে। আমরা যারা যাইনি তারা আমরা বুঝতে পারবো না। সুতরাং জাহান্নাম থেকে মুক্ত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া অন্যতম উপায় হলো মাহে রমজান মাসে যারা লেবার, যারা কাজ করে তাদের কাজকে সহজ করে দেওয়া, তাদেরকে সহজে তাদেরকে ছেড়ে দেওয়া, তাদের কাজকে সহজ করার জন্য সহযোগিতা করা। এই কাজ যারাই করবে তারা এই সুবিধা লাভ করবে। সবাই তো বলছে যে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যে রোজা থাকি, এই রোজা থাকার মধ্যে দুটি পুরস্কার আমরা লাভ করব। দুটি পুরস্কার আমরা লাভ করব। তার একটা পুরস্কার হলো দুনিয়াতে, আর একটা পুরস্কার হলো জান্নাতে। প্রথম পুরস্কারটা হলো আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি রোজা রেখে রোজা ব্রত পালন করার কারণে শরীর ভেঙে যায়, শরীর দুর্গন্ধ হয়, মুখ দুর্গন্ধ হয়, এই শব্দ হওয়া স্বাভাবিক, এই স্বাভাবিক, এটা তো হবেই হবে। এটা হওয়ার কারণে আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি রোজা ব্রত পালন করার কারণে এই কাণ্ডটা করবে, অবস্থাটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, ওই লোকটার দুর্গন্ধ, ওই লোকটার মুখের ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশ কাপড়ের চাইতে বেশি 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 সুগন্ধি বলে মনে হয়। সুবহানাল্লাহ। মানুষের কাছে দুর্গন্ধ, আল্লাহর কাছে তাদের মুখের ঘ্রাণ, শরীরের গন্ধ আল্লাহর কাছে বেশ কাপড়ের চাইতে বেশি সুগন্ধিময় বলে মনে হয়। এই কথা আল্লাহ রাসূল ঘোষণা করলেন। কেন? রোজাদারকে আল্লাহ পছন্দ করেন, রোজাদারকে আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে তাদের শরীরের গন্ধ, মুখের গন্ধ সব কিছু আল্লাহর কাছে বেশ কাপড়ের চাইতে বেশি বেশি সুগন্ধময় বলে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দুনিয়াতে এই সুযোগ সুবিধাটা পাবো। দুই নম্বর হলো, যখন আমরা ইফতার করি, ইফতার করার সঙ্গে সঙ্গে আমাদের আত্মাটা এত পরিতৃপ্ত হয় যে আমাদের মনে হয় সামনের দিনে রোজা রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দিনের বেলা মনে হয় সামনের দিনে রোজা রাখতে পারবো না, ইফতার করার সঙ্গে সঙ্গে এমন সচেতনতা ফিরে যায়, এমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেয়, এমন অবস্থার পরিবর্তন করে দেয়, সামনের দিনে রোজা রাখা আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা সহজেই সেই রোজা পালন করার জন্য আমরা থাকি। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কারটা হলো, যে ব্যক্তি এই কষ্ট করে দুনিয়াতে রোজা রাখবে, ওই ব্যক্তির সম্পর্কে বলা হয়েছে তার
কিয়ামতে হাসরের মাঠে সে আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করবে। সুবহানাল্লাহ। সবার ভাগ্যে আল্লাহর দেখা জুটবে না। অন্য নবীর উম্মতেরা থাকবে, কেউ আল্লাহর সঙ্গে দেখা করতে পারবে না, কিন্তু একমাত্র শেষ নবীর উম্মতেরা আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করবে, দিদার হয়ে যাবে। অন্য কারো পক্ষে এটা সম্ভব হবে না। কিন্তু আল্লাহর সঙ্গে দিদার হওয়া কত বড় সৌভাগ্যের কাজ, কত বড় ফজিলতের কাজ, কত বড় আত্মসম্মানের কাজ, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর সঙ্গে সরাসরি দিদার হয়ে যাবে, দেখা হয়ে যাবে, যদি আমরা মাহে রমজানের রোজাগুলি সুন্দরভাবে পালন করি। সবাই তো উপস্থিতি, এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। এই সুন্দর কথাগুলি জানার পর যদি আমরা আমলে পরিণত না করি, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে হতভাগা, এর চেয়ে মানুষ আকাশের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না। সবাই তো উপস্থিতি, রমজান মাসের সবচেয়ে খারাপ কাজ, রমজান মাস যখন চলে, এই রমজান মাসের চলাকালীন অবস্থায় সবচেয়ে খারাপ কাজ হলো গালিগালাজ করা, পরনিন্দা করা, গীবত করা, কাউকে কোনো সম্মানহানিকর কথা বলা। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে গালি দিতে চায় বা গালি দেওয়ার পরিবেশ তৈরি করে ফেলে, তখন ওই লোকটাকে সে রোজাদার যেন বলে, আমি রোজাদার, সুতরাং রোজা থাকা অবস্থায় তুমি সব কিছু করো না। আল্লাহ রাসূল মন্ত্রে বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজা পালন করা অবস্থায় কোনো মানুষকে গালি দেয়, কোনো মানুষের বদনাম করে, কোনো মানুষকে অসম্মান করে, ওই অসম্মানটা তার সম্মান নয়, তাকে সম্মান করা হয় না। আমি আল্লাহ রাসূলকে সম্মান করা হয়, আর আল্লাহ রাসূলকে সম্মান করা নয়, আল্লাহকে সম্মান করা হয়। এত বড় মারাত্মক অপরাধের কাজ। সুতরাং রোজা পালন করা অবস্থায় খবরদার, সাবধান, কেউ যেন কাউকে গালি না দেয়, কারো বদনাম যেন না করে, কারো যেন কুমন্ত্রণা না দেয়, কাউকে যেন খারাপ পরামর্শ না দেয়। এসব থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজা পালন করা অবস্থায় খারাপ কথা বলে গালিগালাজ করে, ওই ব্যক্তি রোজা থাকার মধ্যে কোনো উপকার নাই। রোজা থাকে তার কোনো দাম নেই, তা একদম রোজা থাকা ব্যর্থ, একদম অর্থহীন, ব্যর্থহীন অবস্থায় সে জীবনযাপন করে। সবাই উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, রোজা অবস্থায় যে ব্যক্তি মিথ্যা কথা বলে, রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলে, ওই ব্যক্তির রোজা থাকার কোনো দাম নাই, ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং মিথ্যা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, মিথ্যা থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মিথ্যা যেন কখনোই বলতে আমাদের মুখে উচ্চারণ না হয়, মিথ্যা যেন কখনোই আমাদের জবানে না আসে, সেদিকে সব সময় লক্ষ্য রাখতে হবে। সময় তো বলতে, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো প্রতিটি মঙ্গল প্রত্যক্ষে আল্লাহ থেকে প্রকাশের কাজ। সব কাজের মধ্যে দিয়ে আল্লাহ থেকে প্রকাশ করবো, হাতের মধ্যে দিয়ে, মুখের মধ্যে দিয়ে, চোখের মধ্যে, কানের মধ্যে দিয়ে, পায়ের মধ্যে দিয়ে, প্রকাশের দিয়ে আমরা আল্লাহ থেকে প্রকাশ করবো। এই হলো রোজার কাজ। যে ব্যক্তি সব অঙ্গগুলিকে রোজা পালনের সময় আল্লাহ ভয়ের পরিচয় দেখায়, ওই ব্যক্তি হলো সঠিক রোজাদার। সম্মানিত উপস্থিতি, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ফাকুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাজ হলো ঈমান আনা। এক নম্বর কাজ হলো ঈমান আনা, রোজা থাকা অবস্থায় আল্লাহর উপর ঈমান আনবেন। তারপরে দুই নম্বর কাজ হলো তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করা। নামকে থাকার মধ্যেও ভুল না, অপরাধ নয়, আল্লাহকে ভয় করার মধ্যে হচ্ছে কল্যাণ। তাহলে দুই নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকুল্লাহ, সবসময় আল্লাহকে ভয় করবে। আর তিন নম্বর কাজ হলো রোজা থাকা অবস্থায় ওয়াকুলু কাওলান সাদীদা, রোজা পালন করা অবস্থায় সব সময় সুন্দর কথা বলবেন, প্রাঞ্জল কথা বলবেন, আকর্ষণীয় কথা বলবেন, যার দ্বারা আমাদের উপকৃত হবে। এই কথা শিক্ষা থেকে আল্লাহ দিলেন। আর তিন নম্বর আল্লাহ বললেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তিন নম্বর কাজ হলো রোজাদারদের, তারা যেন সব সময় সুন্দর কথা বলে, কোনো বাজে কথা না বলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তিনটি কাজ যারা করবে, ইসলিহ লাকুম আমালাকুম,
4 নম্বরে যে কাজটা তিনি বললেন, এইভাবে তারা নিজেদের আমলগুলি সুন্দরভাবে গুটিয়ে নেবে, সুন্দরভাবে সতর্কতার সঙ্গে পালন করবে। তারপর আল্লাহ রাব্বুল বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। কি কি কাজ করা দরকার হলো? 1 নম্বর হলো ঈমান আনার কথা, 2 নম্বর হলো আল্লাহকে ভয় করার কথা, 3 নম্বর হলো সুন্দর কথা, ভালো কথা, উপকারী কথা, 4 নম্বর হলো ইসলাহাতুল আমালাকুম, যদি ফরজের মধ্যে কোনো ভুল হয় এটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করতে হবে, সংশোধন করাও কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 4টি কাজ যারা করবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূলের এই কথা অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যান। খুশি হওয়ার পর কি হয়? ফাকাদ ফাযা ফাওজান আযীমা। 4টি কাজ যখন আপনারা সুন্দরভাবে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে এত খুশি হয়ে যাবে, এত বড় খুশি হয়ে যাবে যে আপনাদেরকে এমন একটা পুরস্কার দেবেন, পুরস্কারের নাম হলো আযীমা। আযীমা দাওজা আযীমা, এত বড় পুরস্কার যে পুরস্কারের চিন্তা আপনারা কোনদিন করেন। আযীম শব্দটার ব্যাখ্যা বলা হয়েছে, যতদূর পর্যন্ত গভীরতা আছে তা দেখা যায় না। যেমন দুনিয়া থেকে আসমান কত বিশাল থাকা জায়গা দেখা যায় না, এটা বিশাল, এটা লাগবে। যে জিনিসের গভীরতা নির্ণয় করা যায় না, প্রশ্ন নির্ণয় করা যায় না, পরিস্থিতি নির্ণয় করা যায় না, এর নাম হলো আযীম। যে ব্যক্তি রোজা ব্রত পালন করবে আর এই কাজগুলি করবে, ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন মহান পুরস্কার দান করবেন, আযীম পুরস্কার দান করবেন, যে পুরস্কারের চিন্তা আমরা দুনিয়াতে কখনো করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি বললেন, দুনিয়ার মানুষ, তোমরা কোন দিকে ছুটবে, তোমরা কোন দিকে চলাফেরা করবে, তোমরা কি পাওয়ার জন্য চেষ্টা করবে, তোমাদের কাজ হলো সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। দুনিয়ার মানুষ, তোমাদের কাজ হলো দ্রুত গতিতে ক্ষমার দিকে এগিয়ে যাওয়া, দ্রুত গতিতে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করা। আর এই ক্ষমার মাস হলো মাহে রমজান। অন্য সময় ক্ষমা করেন, কিন্তু রমজান মাস শ্রেষ্ঠ মাস। এই মাসটা শুধু মানুষের ক্ষমার জন্য নির্ধারণ করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানে সেখানে চলাফেরা করো না, অন্য কোথাও দ্রুত গতিতে আগাও না, দ্রুত গতিতে এগিয়ে আসো, দ্রুত গতিতে চলে আসো ক্ষমার দিকে, আল্লাহর কাছে ক্ষমার দিকে চলে আসো। এবার বলেছেন, ওয়া জান্নাতি আরজুহা, ক্ষমার পর তোমাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। সেই পুরস্কারটা হলো বিশাল পুরস্কার। সেই পুরস্কারটা আসমান জমিন অপেক্ষা অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সেই পুরস্কারটা সেই পুরস্কারটা পরিস্থিতি হলো আসমান জমিনের চেয়ে বড়। সুবহানাল্লাহ, কত বড় পুরস্কার! আল্লাহ সে বলে দিলেন, হে রাসূলুল্লাহ, জানেন আমি আল্লাহ ওয়াদা করেছি এই সব পাওয়ার জন্য যারা চেষ্টা করে তাদেরকে পাওয়ার আমি তাদের হাতে বুঝিয়ে দেব। আমি মুত্তাকিদের জন্য এই পুরস্কার আমাদের হাতে বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যারা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল জান্নাতে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে বলবেন, এরা উফুকুল আলা, ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা, তোমরা কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। ইকরা কোরআন, তোমরা কোরআন পড়ো, এলা উফুকুল আলা, উপরের দিকে উঠতে থাকো। যে যতদূর তোমার তেলাওয়াত শেষ হবে, যেখানে তোমার পড়া শেষ হয়ে যাবে, সেখান থেকে নিচের সবটুকু জায়গা তোমার জন্য বরাদ্দ করা হবে। সুবহানাল্লাহ। তাই আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, কারণ পরকালে কোরআন নেই জান্নাত মারা হবে। সুবহানাল্লাহ। তাই কোরআন অবশ্যই আমাদের সকলের জীবন সাথী হোক, সকলের জীবন সাথী হওয়া দরকার। এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। প্রতিদিন আমরা তেলাওয়াত করবো, কম হলে পড়বো, বেশি হলে পড়বো।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন পড়তেও পারে না তাদের সহজ করে দিয়েছেন আরেকটা সুন্দর ব্যবস্থা। সেটা হলো আমরা যখনই সময় পাবো, নামাজের সময় হয়তো দেরি আছে 5 মিনিট 10 মিনিট, আমরা বইতে কোনো গল্প করবো না, চুপচাপ মসজিদে বসে পড়বো। বসে পড়ার সঙ্গে সঙ্গে আমরা তেলাওয়াত করবো সূরা ইখলাস। কমপক্ষে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ সহ এই সূরাটা যদি 3 বার তেলাওয়াত করা হয়, আপনার আমলনামায় গোটা কোরআন পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াব আপনার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বিশ্বনবী আরেক হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য জান্নাতের একটা ঘর বরাদ্দ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস, তিনি যদি সূরা ইখলাস 20 বার তেলাওয়াত করে, ওই লোকটার জন্য জান্নাতের 2টি ঘর বরাদ্দ করা হয়। যদি কোনো ব্যক্তি 30 বার এই সূরাটা তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য 3টি জান্নাতের ঘর বরাদ্দ করা হয়। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সময় তেলাওয়াত করি, অনেক বেশি তেলাওয়াত করি। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলেন, ওমর, যে যত তেলাওয়াত করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানিত করবেন, তত বেশি জান্নাতের ঘর দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের সবাই দেখি এখানে বলে থাকি, বিভিন্ন গল্প করি, কোনো দরকার নাই মসজিদে ঢোকার পর দুনিয়াবি সব আলাপ বন্ধ, সঙ্গে সঙ্গে আপনি বসে পড়বেন, বসে পড়ে বিসমিল্লাহ বলে সূরা ইখলাস তেলাওয়াত করবেন। 3 বার করবেন, 6 বার করবেন, 10 বার করবেন, যত বার করবেন বিফলে যাবে না, আপনার উপকার হবে, আপনি এটার উপকৃত হবেন। সূরা ইখলাসের সঙ্গে লেগে থাকবে, সূরা ইখলাস জীবনে সব সময় তেলাওয়াত করবে, উঠতে বসতে সব সময় তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, ওই লোকটার জীবনে দুনিয়াবি কোনো বিপদ আসবে না, আখিরাতে কোনো বিপদ আসবে না, এমনকি লোকটা জান্নাতে মেহমান হিসেবে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা ছোট্ট সূরা ইখলাস সবাই আমাদের ব্যবস্থা আছে, আমরা সবাই এটা পড়ার চেষ্টা করব। অনেক সময় আমি দেখি সাত নামাজ পড়ার সময়, তারবির নামাজ পড়ার সময় বিভিন্ন গল্প বলবে, ঠাট্টা বিদ্রোহী ব্যস্ত, সময় হয়েছে, সময় হতে নিরায় যাবে মানুষ, কিন্তু এসব কোনো কথা বলা দরকার নেই। কেন বলবেন? মসজিদে আসে আপনার ব্যক্তিগত কোনো কথা বলা যাবে না, সবগুলি কথা পরিহার করতে হবে। এক আল্লাহ থেকে রুজু করে, এক আল্লাহ থেকে মন রেখে কাজ করার চেষ্টা করতে হবে। আর সময় যদি থাকে সূরা ইখলাস তেলাওয়াত করতে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান আর ইকামতের মাঝে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আযান আর ইকামতের মাঝখানে যে ফাঁকটা আছে, এই ফাঁকের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করে, যা চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার দোয়া ফেরত দেওয়া হয় না, তাকে সঙ্গে সঙ্গে সেটা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সবাই উপস্থিতি, তাই কথাটা আপনাদের স্মরণে রাখার জন্য বললাম, অবশ্যই আপনারা এই সময়টাই মনে নষ্ট করবেন না, ওই সময়টা কাজে লাগার চেষ্টা করবেন, উপকৃত হবে, নিজেরাই লাভবান হবেন, অন্য কেউ না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ তাআলা আমাদের বলেছেন, আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি, এটা মাত্র হিসাবের কয়েকটি দিন আমি ফরজ করে দিয়েছি। কিন্তু এই খরচ করে দেওয়ার পর যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, রোগে আক্রান্ত হয়ে যায়, রোজা করার সামর্থ্য তার না থাকে, আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি ওই সময় না, তুমি সারা বছরের যে কোনো সময়ে রোজাগুলি পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় যদি লোকটা রোজাগুলি পূর্ণ করে নেয়, রোজাগুলি পালন করে নেয়, এর সওয়াব কি রমজান মাসের মতো হবে নাকি? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, ওই লোকটা বছরের যে কোনো দিন এই রোজাগুলি পালন করে নেয়, রমজান মাসের অনুরূপ সওয়াব তাকে দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াবের কিছুই ঘাটতি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর ব্যবস্থা দিলেন। অসুস্থ হয়ে পড়েছেন,
রোজা করতে পারছেন না, করবেন না, পরবর্তী সময় সেটা পূর্ণ করে দেবেন। আল্লাহ এরপর আল্লাহ রাসূল বললেন, রমজান মাস চলে আসছে, হয়তো আপনি কোনো সফরে চলে গেছেন, বহুদূর চলে গেছেন, সেখানে যে আপনি হয়তো একরকম করে চলাফেরা করতে পারছেন, রোজা রাখার পরিবেশ নাই, আপনি সফর অবস্থায় রোজা রাখবেন না। সফর অবস্থায় রোজা না রেখে সফর শেষ করে বাড়ি ফিরে রমজান মাস শেষ হওয়ার পর ওই সফরে যাওয়া রোজা করে পরবর্তী সময় পূর্ণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা অনুযায়ী পরে পূর্ণ করার নিয়ম পূর্ণ করার সঙ্গে সঙ্গে তার সমস্ত রোজার সওয়াব হৃদয়ে দান করা হবে। সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করলেন। সব রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমাদের দিলেন। এসব দেওয়া, এসব পাওয়া, এসব শোনার পরে যদি আমরা রোজা ব্রত সম্পর্কে, রোজা পালন করা সম্পর্কে অবনতি হয়, অবহেলার দৃষ্টি তাকায়, তাহলে এর চেয়ে হতভাগা, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে এতিম, এর চেয়ে মিসকিন আকাশের জমিনে জমিনের উপর একটা হতে পারে। সময় উপস্থিতি তাহলে এত সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করলেন। সুতরাং আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত, সব সময় যেন মায়ের রমজানের রোজার কোনো ঘাটতি না হয়, কোনো রকমের ক্ষতি না হয়, এমন কাজ করবো না যা যা রমজানের ক্ষতি। সুতরাং সব সময় আমরা রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখার চেষ্টা করব, কারণ রমজানে আমরা সামনে রমজান পাবো কিনা জানি না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জানা আছে, অন্য কারণে। সম্মানিত উপস্থিতি, সুতরাং রমজান মাস ঈদে চলছে, আরেকটি দোয়া আপনাদের শিক্ষা দেয়, এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ রমজান মাসে দোয়াটি সব সময় করতেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ রাসূল এই দোয়াটা সব সময় করতেন, এমনকি কদর রাত্রিতে সব সময় করতেন, গোটা রমজান করতেন, কদর রাত্রিতে করতেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি ক্ষমাকারীকে ভালোবাসো, আমি আপনার অপরাধে আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া মাফ করার কেউ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এত সুন্দর কথা আল্লাহ রাসূল আমাদেরকে দেখে দিলেন, জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। এই সব কথাগুলি শোনার পর, জানার পর, বোঝার পর আমাদের কাজ হলো আমলে পরিণত করা। আমল ছাড়া কোনো মানুষের দাম নাই, আমল ছাড়া কোনো কাজের দাম নাই। সুতরাং আমলে পরিণত করা হবে, আমলে পরিণত করলে আমরা সব কিছু লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবাই প্রায় শেষের দিকে, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি সকলের মঙ্গল কামনা করি, এই কথাগুলি সুন্দরভাবে পালন করার একটা উৎসাহ রেখে আমি আমার আজকের এই খুতবাটা এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.